ষষ্ঠ শতাব্দীর আরব। চারদিকে তখন কেবলই ধূসর মরুভূমি আর নৈতিকতার চরম অন্ধকার। মানুষ ভুলে গিয়েছিল মানবতার সংজ্ঞা। জোর যার মুল্লুক তার, এটাই ছিল নিয়ম। নারীর কোনো সম্মান ছিল না, কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়া হতো। অজ্ঞতা আর কুসংস্কারে আচ্ছন্ন এই সমাজে মানবতার মুক্তির জন্য প্রয়োজন ছিল এক মহাজাগতিক পরিবর্তনের। ৭৭০ খ্রিস্টাব্দ। ঠিক এই ঘোর অমানিসার ভেতরেই মক্কার সম্ভ্রান্ত কুরাইশ বংশে জ্বলে উঠল এক নূরের প্রদীপ। জন্ম নিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু জন্মের আগেই তিনি হারালেন পিতা আব্দুল্লাহকে, আর মাত্র ৬ বছর বয়সে হারালেন মমতাময়ী মা আমানাকে। এতিম শিশুটি দাদা আব্দুল মুত্তালিব ও পরে চাচা আবু তালিবের স্নেহের ছায়ায় বড় হতে লাগলেন। শৈশব থেকেই তিনি ছিলেন ব্যতিক্রম। তার জবান ছিল সত্যের ধারক। মক্কার মানুষ যারা নিজেদের মধ্যেও বিশ্বাস করত না, তারা নির্দ্বিধায় আমানত রাখত তার কাছে। ভালোবেসে তারা তাকে নাম দিল আল আমিন বা পরম বিশ্বাসী। তার সততার সুবাস ছড়িয়ে পড়ল মক্কার বাইরেও। আরবের সম্ভ্রান্ত ও ধনাঢ্য নারী হযরত খাদিজা রাদিয়াল্লাহা তার ব্যবসায়িক দক্ষতায় মুগ্ধ হয়ে তাকে বিয়ের প্রস্তাব দিলেন। গড়ে উঠল এক পবিত্র বন্ধন, যা ছিল তার জীবনের অন্যতম বড় শক্তি। কিন্তু সমাজের পাপাচার তাকে ব্যাহত করত। তিনি নির্জনতা খুঁজতেন। মক্কা থেকে দূরে হেরা গুহার নিস্তব্ধতায় তিনি ঘণ্টার পর ঘণ্টা ধ্যানে মগ্ন থাকতেন। তিনি খুঁজতেন সত্যকে, খুঁজতেন স্রষ্টাকে। ৪০ বছর বয়স। রমজান মাসের এক গভীর রজনী। জিব্রাইল আলাইহিস সালাম নিয়ে এলেন মহান রবের প্রথম নির্দেশ, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। শুরু হলো নবুয়তের এক কঠিন অধ্যায়। প্রথমে গোপনে, আত্মীয় ও ঘনিষ্ঠ বন্ধুদের মাঝে। খাদিজা রাদিয়াল্লাহা, আলী রাদিয়াল্লাহা, জায়েদ রাদিয়াল্লাহা এবং আবু বকর রাদিয়াল্লাহা, তারা হলেন সত্যের পথের প্রথম যাত্রী। যখন তিনি প্রকাশ্যে এক আল্লাহর দাওয়াত দিলেন, মক্কার বাতাস বিষিয়ে উঠল। শুরু হলো অমানবিক নির্যাতন। তপ্ত বালুর বুকে বেলাল রাদিয়াল্লাহুর আর্তনাদ কিংবা ইয়াসির পরিবারের রক্ত, কোনো কিছুই ঈমানের আলো নেভাতে পারল না। আশ্রয়ের খোঁজে তায়েফে গেলেন, কিন্তু পেলেন পাথর আর অপমান। রক্তে রঞ্জিত শরীর নিয়েও তিনি তাদের অভিশাপ দেননি, বরং বলেছিলেন, হয়তো এদের বংশধররা একদিন ইসলামের ছায়াতলে আসবে। দুঃখের এই বছরেই আল্লাহ তাকে উপহার দিলেন মিরাজ। সপ্ত আসমান পাড়ি দিয়ে তিনি লাভ করলেন সালাত, মুমিনের মিরাজ। অবশেষে এলো হিজরতের নির্দেশ। জন্মভূমি মক্কা ছেড়ে রাতের আধারে তিনি পাড়ি জমালেন ইয়াসরিবের পথে। পেছনে পড়ে রইল স্মৃতি, সামনে এক নতুন ভোরের প্রত্যাশা। মদিনা তাকে বরণ করে নিল হৃদয়ের উষ্ণতায়। ইয়াসরিব হল মদিনাতুন নবী। এখানে তিনি গড়লেন এমন এক রাষ্ট্র যেখানে ইহুদি, খ্রিস্টান ও মুসলিম সবাই ছিল এক সনদের অধীনে নিরাপদ। প্রতিষ্ঠিত হল ভ্রাতৃত্বের এক অনন্য নজির। ৮ম হিজরি। ১০,০০০ সাহাবী নিয়ে তিনি ফিরলেন মক্কায়। সেই মক্কা যা তাকে তাড়িয়ে দিয়েছিল। আজ তিনি বিজয়ী। কুরাইশরা ভয়ে তটস্থ, না জানে কি প্রতিশোধ নেওয়া হয়। কিন্তু তিনি দাঁড়ালেন ক্ষমার মূর্ত প্রতীক হয়ে। বললেন, আজ তোমাদের ওপর কোনো অভিযোগ নেই, তোমরা মুক্ত। ইতিহাস সাক্ষী রইল, রক্তপাতহীন এমন বিজয় পৃথিবী আগে কখনো দেখেনি। বিদায় হজ্জের ভাষণ। তিনি মানবতাকে দিয়ে গেলেন শেষ উপদেশ। আরব ও অনারবের মধ্যে কোনো পার্থক্য নেই। সাদার ওপর কালোর কোনো শ্রেষ্ঠত্ব নেই। শ্রেষ্ঠত্ব কেবল তাকওয়ায়। ৬৩ বছর বয়সে ওহির কাজ সম্পন্ন করে তিনি পাড়ি জমালেন রফিক আল আলার সান্নিধ্যে। পৃথিবী হারাল তার শ্রেষ্ঠ সন্তানকে। তিনি আমাদের মাঝে নেই, কিন্তু রেখে গেছেন দুটি জিনিস, আল্লাহর কিতাব ও তার সুন্নাহ। আজও পৃথিবীর কোটি কোটি মানুষের হৃদয়ে
তিনি স্পন্দিত। তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলামের ইতিহাসে শাশ্বত আলোকবর্তিকা।